হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপনজন কিচেন। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো লাউ শাকের চচ্চড়ি। তা চলুন দেখে নিন কিভাবে লাউ শাক চচ্চড়ি খুব সহজ উপায় তৈরি করতে হয়। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার ভেতর দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিয়ে দেবো 1/2 চামচ 5 ফোড়ন ও একটি শুকনো লঙ্কা ফোড়ন। এইবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমার সমস্ত কেটে রাখা ভেজিটেবিলগুলো, যেমন লাউ শাক, আলু, বেগুন, কুমড়ো, শিম, মূলো, পেঁপে, সমস্ত রকম ভেজিটেবিল। আপনাদের ঘরে যে সমস্ত ভেজিটেবিল থাকবে সেই সমস্ত ভেজিটেবিল দিয়েই এই চচ্চড়িটা তৈরি করবেন। দেখবেন খুবই টেস্টি একটি রেসিপি তৈরি হবে। এইবার ভেজিটেবিলগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর ভেতর দিয়ে দেবো হলুদ, নুন আর চিনির পরিবর্তে দেবো একটি বাতাসা। আবার একটু নাড়াচাড়া করে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। তার ফলে আমার সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। এরপর আমি এর ভেতর দিয়ে দেবো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট। আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এর ভেতরে দিয়ে দেবো সর্ষে লঙ্কা যে পেস্ট করেছিলাম সেই পেস্টের জলটা। তারপর আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি কড়াইটিকে ঢাকা দিয়ে 3 মিনিট রান্না করে নেব। আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন আর মিষ্টিটা দেবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। 3 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন আমার আজকের রেসিপি মোটামুটি 90% কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি আর ঢাকা দেবো না, কড়াইতেই খানিকক্ষণ নাড়াচাড়া করে রেসিপিটা তৈরি করে নেব। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন। খুবই সুস্বাদু এবং টেস্টি একটি রেসিপি। আমার আজকের রেসিপি লাউ শাকের চচ্চড়ি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু নামানোর আগে আমি 2 চামচ কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিয়ে তারপরে আরেকটু নাড়াচাড়া করে তারপরে আমি গ্যাস বন্ধ করব এবং চচ্চড়িটা আপনাদের সামনে সার্ভ করব। আপনারাও বাড়িতে আমার মতো করে চচ্চড়িটা রান্না করবেন এবং নামানোর আগে 2 চামচ সরিষার তেল ছড়িয়ে অবশ্যই নামাবেন, তাহলে চচ্চড়ির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন।